ব্যাক টু মাই চ্যানেল মমিতাস লাইফস্টাইল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের এই ট্যুরের ডে 3। তো আজকে হলো পেশোক থেকে দার্জিলিং যাওয়ার পালা। তো পেশোক ঘোরা অলরেডি আমাদের হয়ে গিয়েছিল, আর এটা ছিল আমাদের সম্মান জানাচ্ছিল, বিকজ আমরা সেই দিন পেশোকের যে হোমস্টে আছে সেটা কিন্তু ছেড়ে চলে আসছিলাম তার জন্য। তো ওনাদের হয়তোবা নিয়মই সেটা, আমি পরবর্তীতে বুঝতে পারলাম যে যারা হোমস্টে ছেড়ে যায় তাদেরকে এইভাবেই কিন্তু সম্মান জানিয়ে তারপর কিন্তু ওনারা গাড়িতে তুলে দেয়। ওরা এতটাই ভালো মানুষ, সত্যি কথা বলতে একদম গাড়ি অবধি কিন্তু আমাদের ছাড়তে এসেছিল। আমরা যাচ্ছি দার্জিলিং, মানে পেশোক থেকে অনেকটা ওপরে। এখন যত মানে গাড়ি এখন শুধু ওপরের দিকে যাবে, আর মোটামুটি ঠান্ডা পড়বে, এর জন্য আমি আমার এটা নিয়ে নিয়েছি। আমি তো নিইনি, আমাকে বলেনি ঠান্ডা পড়বে, আমাকে বলেছে ওখানে আরো গরম হবে, সেজন্য আমি নিইনি। আমাকে তাহলে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তো যেতে যেতে রাস্তার সামনেই এরকম একটা দোকান দেখেছিলাম, যেটা হচ্ছিল জেইন কেক শপ। বাট ওখানে কেক ছিল, আরও অনেক কিছু ছিল, নারকেলের মতো একটা কিছু, ওটার ভিডিও করতে আমি ভুলে গেছি। নারকেলের মতো খেতে, নারকেল আর ময়দা দিয়ে কিছু একটা বানায়, তো ওটাও কিন্তু দুর্দান্ত খেতে ছিল। ওটা নিয়ে সোজা কিন্তু আমরা আবার গাড়িতে উঠে গেলাম আর চলে গেলাম কিন্তু দার্জিলিং। আর এটা কিন্তু দার্জিলিংয়ের টয় ট্রেনের রাস্তা। তো ওইটা পার হয়েই কিন্তু আমরা আমাদের হোটেলে যাচ্ছিলাম। তো দেখছিলাম টয় ট্রেনে। আগামীকাল কিন্তু দার্জিলিংয়ের অনেকগুলো সাইট সিন আমরা করব, মানে নেক্সট ব্লগ আমার যেটা আসতে চলেছে সেখানে কিন্তু দার্জিলিংয়ের অনেকগুলো সাইট সিন করা হয়েছে। তো সাইট সিনে আমরা কিন্তু বেরিয়েছিলাম, তো সেই জিনিসগুলো কিন্তু নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো আগামী দুটো ব্লগ কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কি বলবো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো অবশ্যই কিন্তু লাস্ট দুটো ব্লগও এই ব্লগের সাথে দেখতে হবে। আর আজকের ব্লগ হলো দার্জিলিংয়ে সারাদিন কি করেছিলাম ফার্স্ট ডেতে। কারণ সেই দিন আমাদের যে ট্যুর ম্যানেজার ছিল তাদের পক্ষ থেকে কোনো সাইট সিন ছিল না। জাস্ট দার্জিলিং যেয়েই কিন্তু দার্জিলিংয়ের যে মল রোডটা আছে সেই মল রোডেই কিন্তু আমরা শুধু ঘোরাফেরা করেছিলাম। আর সেই জিনিসটাই কিন্তু আজকে সারা ব্লগে শেয়ার করব। এখানে ভিউ দুর্দান্ত। দুর্দান্ত রুম দিয়েছে, বাট আমি কাউকেই রেকমেন্ড করব না এই হোটেলে আসার, বিকজ এখানে এখনও কনস্ট্রাকশন চলছে আর প্রচণ্ড মানে সিঁড়ি বেয়ে তো ঠিক আছে, বাট এখানে কোনো লিফট নেই। আমরা 4 তলায় আছি, কোনো লিফট নেই। তো এই হোটেলটা এই জন্যই রেকমেন্ড করবো না। রুম যথেষ্ট ভালো ছিল, সার্ভিসও মোটামুটি ভালোই ছিল, ওয়াশরুমটাও খুব ভালো ছিল। কারণ আমি যে কোনো হোটেল দেখার আগে ওয়াশরুমটা দেখি, কারণ আমার সেটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুব দরকার। তো একটাই প্রবলেম ছিল, মল রোড থেকে আমাদের হোটেলটা অনেকটা দূরে ছিল, আর হলো অনেকটা উঁচুতে ছিল। প্রথম কথা তো উঁচুতে উঠে তারপর আবার সিঁড়ি বেয়ে আবার 4 তলা বেয়ে তারপর কিন্তু আমাদের রুমটা ছিল। তার পাশেই আবার একটা খাবার হোটেল ছিল ছোট, তো আমি সেটাও রেকমেন্ড কাউকে করব না, কারণ একদমই হাইজিন মেনটেন তারা করছিল না। জাস্ট বাধ্য হয়ে তখন আমরা প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তার জন্য বাধ্য হয়ে সামনে যেটা পেয়েছিলাম সেটাই খেতে হয়েছিল। পরবর্তীতে দেখেছিলাম আরও ভালো ভালো হোটেল আছে, তো তারপরে একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম ক্যাভেন্ডার থেকে। এবার আর রিপিট করছি না। আছে তো খেয়ে দিয়ে তারপর আমরা কিন্তু মেল রোডটা একটু ঘুরে নিলাম। তারপর ছোটোখাটো শপিংও করেছি, 2-4 জনের জন্য কিছু নেল পলিশ, তারপর নিজের জন্য, তো সেইগুলোও কিনেছিলাম, টুকটাক জিনিসই কিনেছিলাম। তো মেল রোডে সেই সময়
খাবারের জন্য অ্যাকচুয়ালি বেরোয়নি, সেই সময় হচ্ছিলো একটু ঘোরাফেরার জন্যই বেরিয়েছিলাম। তারপর কিন্তু আবার হোটেলে চলে গিয়েছিলাম। এখন যাচ্ছি। এই যে উঁচু রাস্তাটা দেখছেন, এই উঁচু রাস্তাটা বেয়ে তারপর কিন্তু এই সিঁড়ির 4টে ধাপ আছে, 4টে ধাপ পার করে তারপর কিন্তু আবার 4 তলা বেয়ে তারপর আমাদের হোটেলের রুম। তো এতটাই উঁচুতে, তার জন্যই অ্যাকচুয়ালি কাউকে রেকমেন্ড করছি না বা এখানে কোথাও আমি নাম্বার দিচ্ছি না। তারপর আমরা একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা চলে গিয়েছিলাম ম্যাল রোডে কিন্তু একদম মেলার মতো কিন্তু বসেছিল সব খাবার দাবার, কাপড় চোপড়, খুব কম দামে খুব ভালো ভালো জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তো সব ঘুরে ঘুরে দেখেছি, সেরকমভাবে কিছুই কেনাকাটা হয়নি, জাস্ট সেখানে কিছু খাবার দাবার এনজয় করেছিলাম। ফার্স্টে ম্যাল রোডে এসেছি, মোমো খাবো না, তো ফার্স্টে চিকেন মোমো নিয়েছিলাম। তারপর কিন্তু দুজনে মিলে আরও অনেক কিছু ট্রাই করেছিলাম। এটা কি একটা পর্ক ফ্রাই ছিল, তো সেইটা খেয়ে নিয়েছিলাম দুজনে মিলে। তারপর আরও বিভিন্ন দোকান ঘুরে আরও অনেক কিছু দেখে তারপর চলে গিয়েছিলাম আবার হোটেল রুমে। তো হোটেলে রুমে ফ্রেশ হয়ে তারপর কিন্তু চলে এসেছিলাম ডিনারের জন্য। ডিনারে কিন্তু এলাহি মানে একদম আয়োজন ছিল, ভাত রুটি ওনাদের সব কিছুই ছিল। অ্যাকচুয়ালি আমরা যেহেতু এজেন্সির মাধ্যমে, ট্যুরিস্ট এজেন্সির মাধ্যমে গিয়েছি, তো ওখানে ডিনার ইনক্লুডেড ছিল, তো তার জন্য হোটেল থেকেই কিন্তু আমাদের ডিনার দিয়েছে। তারপর আমরা একটু দার্জিলিংয়ে ম্যাল রোডে আবার একটু ঘুরতে চলে গিয়েছিলাম, ডিনার করে হাঁটতে চলে গিয়েছিলাম। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর নেক্সট ব্লগে কিন্তু আবার দেখা হচ্ছে।